সমরেশের উপন্যাস নিয়ে সঞ্চিত ব্যানার্জি যে সিনেমা বানাতে চলেছে সব কিছুই ষড়যন্ত্র এবার বুঝতে পেরে গিয়েছে কৌশিকী এবং জগদ্ধাত্রী। হ্যাঁ প্রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো দুর্গা মেহেন্দিকে বলছে ঋষভ আমাকে ভালোবেসে বিয়ে করছে, যা শুনে প্রীতি বলতে থাকে না তোমার টাকার জন্য বিয়ে করছে। হ্যাঁ বেড লড় না, তোমাকে তো বেড লড়তেই বলছি। আর তখন রাজনাথ বলতে থাকে না না এসব একদম হবে না। তখন কৌশিকীর মা বলতে থাকে এসব কি হচ্ছে, অসভ্যতা হচ্ছে। আমি এগুলো সব না কৌশিকীকে বলে দিব। যা শুনে মেহেন্দি বলতে থাকে বলুন, আমি কোনো কেয়ার করি না, উনি তো বলেই দিয়েছে আমি কলতলা কালচার, তাহলে আমি তো কলতলা কালচারই। হ্যাঁ আমি তোমাকে বলছি ব্যাট লড়ো, আমি তোকে বলছি ব্যাট লড়, সাহস থাকে তো ব্যাট লড়। তখন দুর্গা বলে ঠিক আছে আমি ব্যাট লড়ছি। তখন রাজনাথ বলতে থাকে না না দুর্গা তুই ওদের পাতা ফাঁদে একদম পা দিবি না। তখন দুর্গা বলে না তুই চুপ থাক, আমি ব্যাট লড়বো। আমি না কালকে সব সইটই করে দিব, একদম সব সম্পত্তি থেকে নেমে পড়বো, বুঝতে পেরেছিস? তারপরে তো বোঝা যাবে ঋষভ আমাকেই ভালোবেসে বিয়ে করছে। শুন ঋষভ না তোদের মতো নয়, তোদের মতো শকুন নয়, তোরা তো শকুন, তোরা শুধু অপেক্ষা করিস কখন উপর থেকে টাকা পড়বে, তোরা সেই টাকার বাগানে পড়ে যাবে। কলতলা কালচার কোথাকার। এটা বলে দুর্গা যখন চলে যাবে তখন দুর্গার শৈলে হাত দেয় মেহেন্দি। তখন দুর্গা বলে একদম গায়ে হাত দিবি না, বুঝতে পেরেছিস? একদম গায়ে হাত দিবি না, তাহলে কিন্তু তোকে একদম কেলিয়ে কানপুর পেদিয়ে পোল্যান্ড এবং মেরে মোগলাহাট পাঠিয়ে দিব, বুঝতে পেরেছিস? মনে রাখিস আমার নাম হচ্ছে দুর্গা। এটা বলে দুর্গা ওইখান থেকে চলে যায়। আর তখন রাজনাথ দুর্গা বলে ডাকতে থাকে আর মেহেন্দিকে বলে এটা কিন্তু তুমি খুব অন্যায় কাজ করলে। তখন মেহেন্দি বলে না না বাবা এটা আমি অন্যায় কাজ করিনি, আমি যা করেছি একদম ঠিক করেছি। এটা বলে মেহেন্দি ওইখান থেকে চলে যায়। তখন রাজনাথ কৌশিকীর মাকে বলতে থাকে বৌদি এক্ষুনি কৌশিকীর সঙ্গে কথা বলো, কৌশিকীকে দুর্গার সঙ্গে কথা বলতে বলো যাতে দুর্গা এই ধরনের ভুল কাজ কখনো না করে। তখন বলে হ্যাঁ ঠিক বলেছে ঠাকুরপো, আমি এক্ষুনি কৌশিকীর সঙ্গে কথা বলবো। অন্যদিকে দেখা যায় জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু চোট নিতে মার্কেটে চলে এসেছে। তো তার স্যুট রেডি হয়ে গিয়েছে, স্যুটটা সে টাইল দিচ্ছে, খুব সুন্দর লাগছে স্বয়ম্ভুকে। তখন জগদ্ধাত্রীকে স্বয়ম্ভু বলে জগদ্ধাত্রী কেমন লাগছে আমাকে? তখন জগদ্ধাত্রী বলে অনেক সুন্দর লাগছে। তখন স্বয়ম্ভু বলে হ্যাঁ তুমি তো বলেছিলে পুজোয় এবং মেয়ের বিয়েতে আমি ঝলমল করব, তাই না? তাই হবে। তখন জগদ্ধাত্রী অনেক খুশি হয়ে যায়। এদিকে দেখা যায় সঞ্চিত ব্যানার্জি উৎসবকে ফোন দেয়, বলছে সবকিছু ঠিক হয়ে গিয়েছে, শুভ মুহূর্তের জন্য হল বুক করা হয়ে গিয়েছে, প্রেস মিডিয়া সব আমি খবর দিয়ে রেখেছি। ওই দিনই হবে জগদ্ধাত্রীর শেষ দিন, কারণ গল্পের মধ্যে আমরা রেখেছি নায়িকা গুলি করবে, এলোপাথারি গুলি চলবে, নায়িকার পিস্তল একটা বুলেটই থাকবে, সেই বুলেটে জগদ্ধাত্রী খুন হবে, একদম মাথা ঝাঁঝরা হয়ে যাবে। যে মাথা অপারেশন করেছিল সে মাথা না অপারেশন করা যাবে না। তখন উৎসব বলে শুনুন তাহলে তো পুলিশ কেস হবে, তাহলে কি হবে? তখন সঞ্চিত ব্যানার্জি বলে কিচ্ছু হবে না, কোনো প্রমাণ কিচ্ছু করতে পারবে না, কারণ নায়িকা ভুল করেছে বলে এটা চালিয়ে দেওয়া হবে, এমনকি ফাইটিং ম্যানের ভুল হয়েছে বলে এটা চালিয়ে দেওয়া যাবে। তখন কোর্টে সব বলে ভুল প্রমাণিত করা যাবে। তখন উৎসব বলে শুনুন এত সোজা নয়, জগদ্ধাত্রী মুখার্জি এবং কৌশিকী মুখার্জি সিক্স সেন্স না অনেক প্রখর, বুঝতে পেরেছেন? এত সোজা নয়। তাছাড়া জগদ্ধাত্রীর পাশে রয়েছে কৌশিকী মুখার্জি, দুর্গা মুখার্জি, বুঝতে পেরেছেন? তখন বলে আপনি কোনো চিন্তা করবেন না, সব কিছু ব্যবস্থা আমি করে রেখেছি, এমনকি ইভেন্টেরও ব্যবস্থা করেছি, নাচে গানে ভরপুর হবে, সেই ইভেন্টেই ব্যাক করবে সঞ্চিত মুখার্জি, বুঝতে পেরেছেন? সঞ্চিত ব্যানার্জি আবার ইন্ডাস্ট্রিতে ব্যাক করবে, এমনকি জগদ্ধাত্রীর কাছেও ব্যাক করতে চলেছে এই সঞ্চিত ব্যানার্জি। এবার জগদ্ধাত্রীর রক্ষা নেই, এবার ওকে মরতেই হবে। তখন খুশি হয়ে যায় উৎসব মুখার্জি। তখনই ওইখানে মেহেন্দি চলে আসে, বলছে কে ফোন করেছিল? তখন উৎসব বলতে থাকে একজন ডিরেক্টর ফোন করেছে, সিনেমা বানায়, বুঝতে পেরেছ? তখন মেহেন্দি বলে আসলে তোমরা কি প্ল্যান করতে চাচ্ছ আমাকে খুলে বলবে? তখনই ওইখানে বৈদেহী চলে আসে, বলছে না না উৎসব, বাড়িতে এসব কথা বলার দরকার নেই, কথাই আছে দেয়ালেরও কান রয়েছে। জানো তো মেহেন্দি, ছবির মধ্যে না ছবি হবে, কখনো শুনেছ? একটা গল্প একটা ছবি, তার মধ্যে আরেকটা ছবি হবে, সেই ছবিতেই জগদ্ধাত্রী বিসর্জন হবে, বুঝতে পেরেছ?
যা শুনে তো মেহেন্দি পুরোই অবাক হয়ে যায়। তখন সমস্ত প্ল্যানের কথা বৈদেহী মুখার্জি মেহেন্দিকে বুঝিয়ে বলে, আর তখন মেহেন্দি তো অনেক খুশি হয়ে যায়। বলছে, জানেন তো মা, আমার না অনেক দিনের শখ, আমার স্বামী কোম্পানির মালিক হবে। অনেক দিনের শখ, এবার না সেই শখটা পূরণ হতে চলেছে, কারণ জগদ্ধাত্রী শুভ মুহূর্তেই বিসর্জন হয়ে যাবে। এটা বলে বৈদেহী, উৎসব এবং মেহেন্দি অনেক খুশি হয়ে যায়। এদিকে দেখা যায় দুর্গাকে কৌশিকী মুখার্জি আর কৌশিকীর মা বোঝাচ্ছে। কৌশিকী বলছে, দুর্গা, এটা তুই ঠিক করিসনি, জীবন নিয়ে সম্পর্ক নিয়ে কখনো বাজি ধরতে নেই, বুঝতে পেরেছিস? তখন দুর্গা বলে, আমি তো বাজি ধরে ফেলেছি, আর তো কোনো উপায় নেই। তখন বলে, একদম কোনো কথা বলবি না, ঠিক আছে? তখন দুর্গা বলে, না না, আমি এগুলো সব ছেড়ে দেব, সই সাবত করে সব সম্পত্তি থেকে আমি নেমে যাব, আমি প্রমাণ করে দিব রেশব আমাকে ভালোবেসেই বিয়ে করছে। তখন কৌশিকী বলে, শোন, একদম পাগলামি করবি না, তোকে তো বলেছি সম্পর্ক নিয়ে কখনো বাজি ধরতে হয় না, আর রেশব খুব ভালো ছেলে, অকিনে কোনো বাজি ধরা ঠিক হবে না, বুঝতে পেরেছিস? ঠিক আছে, আমি মেহেন্দির সঙ্গে কথা বলবো। তখনই মেহেন্দি এবং বৈদেহী চলে আসে। বৈদেহী বলে, আর ডাকতে হবে না, আড়াল থেকেই শুনছিলাম এখানে বিচার সভা হচ্ছে, মহারানী বিচার দিচ্ছে। তখন মেহেন্দিকে কৌশিকী বলে, আচ্ছা, তুমি দুর্গাকে কেন বলেছ ওর ভালোবাসা কেন বারবার তুমি আঘাত করছো? তুমি কেন বলছো রেশব ওকে ভালোবেসে বিয়ে করছে না, সম্পত্তি টাকা পয়সা দেখে বিয়ে করছে? তখন মেহেন্দি বলে, হ্যাঁ বর্দি, আমি ঠিক বলছি, ওকে আমি কোনো আঘাত করছি না, যা সত্যি তাই বলছি। তা না হলে ওর মতো অশিক্ষিত, আনকালচার, অনাথ আশ্রমে বড় হয়েছে এরকম মেয়েকে কেন বিয়ে করতে যাবে? ওই একটা হাই এডুকেটেড ছেলে, তাহলে ওকে কেন বিয়ে করবে? ওর কোনো ক্লাস আছে? ওর তো কোনো ক্লাস নেই, তাহলে ওর টাকা পয়সাকে বিয়ে করছে, বুঝতে পেরেছেন বর্দি? আর তখন কৌশিকী বলে, তুমি ঠিক বলছো? তুমি নিশ্চিত যে কেউ ভালোবেসে বিয়ে করছে না? তখন মেহেন্দি বলে, হ্যাঁ, আমি নিশ্চিত। তখন কৌশিকী বলে, ঠিক আছে, ওকে আমি পরীক্ষা নিব, তবে তোমার মতো নয়, আমি আমার মতো করে পরীক্ষা নিব। দুর্গা, তুই কোনো টেনশন করবি না, আমি আছি, আমি রেশবকে পরীক্ষা নিব, তবে মেহেন্দির মতো নয়, আমার মতো করে, বুঝতে পেরেছিস? কারণ আমি নিশ্চিত রেশব তোকে ভালোবেসে বিয়ে করছে, অনেকটা আমার সমরেশের মতো। তখন বৈদেহী বলে, সমরেশ তোমাকে বিয়ে করেছিল ঠিকই, তোমরা কি সংসার করতে পেরেছিলে? তখন কৌশিকী বলে, কাকিমণি, হ্যাঁ, আমরা আলাদা ছিলাম ঠিকই, আমাদের ভালোবাসা ছিল, বুঝতে পেরেছ? এই জন্য আমার জীবনেও কোনো ছেলে আসেনি, আর সমরেশের জীবনেও কোনো মেয়ে আসেনি, বুঝতে পেরেছ? একেই ভালোবাসা বলে, সেটা তুমি বুঝবে না বৈদেহী মুখার্জি। তখনই ওইখানে সমরেশ চলে আসে। সমরেশ এসে বলে থাকে, কৌশিকী, নিউজ না বের হয়ে গিয়েছে, শুভ মুহূর্ত ডেট পড়ে গিয়েছে। যা শুনে তো কৌশিকী অবাক হয়ে যায়। তখনই ওইখানে জগদ্ধাত্রী চলে আসে। জগদ্ধাত্রী শুনে তো অবাক হয়ে যায়, আর তখন খুবই আনন্দিত হতে থাকে সমরেশ। তখন জগদ্ধাত্রী সমরেশকে বলতে থাকে, আচ্ছা, আপনার পেমেন্টও ডান হয়ে গিয়েছে? তখন সমরেশ বলে, হ্যাঁ, পেমেন্ট ডান। এটা বলে সমরেশ এখান থেকে চলে যায়। এদিকে চিন্তায় পড়ে যায় জগদ্ধাত্রী। কৌশিকী অনেকটাই চিন্তা করতে থাকে। তখন জগদ্ধাত্রী বলে, বর্দি, আমি যেটা চিন্তা করছি আপনিও কি সেটা চিন্তা করছেন? তখন বলে, হ্যাঁ, আমার সিক্স সেন্স বলে কিছু একটা তো গন্ডগোল রয়েছে। তখন জগদ্ধাত্রী বলে, হ্যাঁ, ঠিক বলেছেন, প্রডিউসারের নাম জানে না, ডিরেক্টরের নাম জানে না, অথচ পেমেন্ট ডান হয়ে গেল কিভাবে? এটা বলে দুজন চিন্তা করতে থাকে। অন্যদিকে বৈদেহী সঞ্চিত ব্যানার্জিকে ফোন দিয়ে জানিয়ে দেয়, ঠিক জায়গাতেই আপনি আঘাত করেছেন। সমরেশ চট্টোপাধ্যায় খুব এক্সাইটেড, ছোট বাচ্চাদের মতো আনন্দে আত্মহারা হয়ে লাফাচ্ছে, যা শুনে অনেকটাই খুশি হয়ে যায় সঞ্চিত ব্যানার্জি। তো ভিউয়ার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে কী হতে চলেছে? এবার কৌশিকী এবং জগদ্ধাত্রী কি সঞ্চিত ব্যানার্জির সকল রহস্য ধরে ফেলতে পারবে? তো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। নেক্সট আকর্ষণীয় পর্বটি পেতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।